প্রথমেই পরিবারগুলো তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আসলে সমবেদনা জানাবার কোনো ভাষা নেই। যখন আমি শুনেছি সাথে সাথেই আমি তখন একটা মিটিংয়ে ছিলাম একটু দূরে। আমার মেডিকেল যে টিম ছিল সেই মেডিকেল টিম এবং দেখাশোনা করার জন্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, আমাদের বাফলের কৃতি সন্তান, তার সহ একটা টিম আমি তাৎক্ষণিকভাবে পাঠিয়েছি এবং ওখানে যারা পরিচালক সকল চিকিৎসকবৃন্দ যারা আছেন, অনেকে পরিচিত আছেন, তাদের সাথে আমি সরাসরি কথা বলেছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে মাসুদ ভাই, আমাদের পক্ষ থেকে চিকিৎসার যা যা করণীয় আমরা সবটা করবো এবং তাৎক্ষণিকভাবে আমি যে টিম পাঠিয়েছিলাম তাদের হাতে কিছু নগদ আর্থিক সহযোগিতা আমি তাদের পরিবারের কাছে যারা ছিলেন তাদের কাছে দিয়েছি যে কোনো প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি এবং যতদূর চিকিৎসা সামর্থ্য আছে দুনিয়ার দৃষ্টিতে সবটুকু আমরা করব। আপনারা জানেন যে এই দুর্ঘটনাটা বিভিন্ন সময়ে ছোটোখাটো এরকম আমাদের ঢাকার বাইরে ঘটে থাকে, যে গ্যাস সিলিন্ডার যেটা চুলায় ব্যবহার করা হয়, বিশেষ করে এটা আবদ্ধ ঘরের মধ্যে যেখানে থাকে, অনেক সময় দরজা জানালা খোলা থাকে না বা চুলার নিচেই যখন সিলিন্ডার থাকে সেই জায়গাগুলোতে এরকম দুর্ঘটনা ঘটে থাকে এবং সেটা ব্যাপারে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো এই আমাদের নাগরিকগণকে সচেতন করার ব্যবস্থা করা হয়। কিন্তু এত তো সত্ত্বেও কোনো সময় মানুষ তো কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। দেখা গেছে যে যখন চুলাটা জ্বালাবে জানালা কপাট খোলা রাখা দরকার, সেই রকম দুর্ঘটনায় এরকম ঘটনা ঘটেছে। এরপর আমরা আশা করি যে ভবিষ্যতে এরকম দুর্ঘটনাগুলো থেকে আল্লাহ আমাদের সাহায্য করুন, আর আমাদের সতর্কতার জায়গা থেকেও আমরা যারা ব্যবহার করি তারাও যেন এ ব্যাপারে আরও সচেতন। তবে সরকারের পক্ষ থেকে এ সমস্ত বিষয়ে যে সমস্ত নিয়ম বিধিনীতি আছে সেগুলো যথাযথভাবে মানা হয় না। এই মানা হয় না বিধায় কিন্তু এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হয়। এর একটা ঘটনা তা কিন্তু নয়। যে দেখেন, একটা পরিবারে, আমার প্রিয় বাউফলের কমাতি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 5 জন সদস্য একটা পরিবার থেকে চলে গেলে এই পরিবারটার আর কিছু থাকে। আমরা দোয়া করি তাদের জন্য, আর পরিবারের সন্তপ্ত সদস্যবৃন্দ যারা আছেন আল্লাহ তাদের ধৈর্য ধারণ করা তৌফিক দেন। আর এলাকাবাসী যারা আছেন আমরা তাদেরকেও আহ্বান জানিয়েছি। আমরা আমাদের থেকে চেষ্টা করেছি যতদূর পেরেছি। আমি শুরু থেকে বলেছি যে কটা অ্যাম্বুলেন্স লাগে, আমি দোয়া করেছি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন সুস্থ করেন। কিন্তু চিকিৎসকরা আমাকে প্রথম দিনই বলেছিল যে মাসুদ ভাই, এদের কারো 80%, কারো 90%, কারো 60%, সাধারণত 30-35%-এর উপরে গেলে বাহানির পেশেন্ট আর বাঁচানো দুনিয়ার দৃষ্টিতে সম্ভব হয় না, বাকি আল্লাহর ফয়সালা। তো সেই হিসেবে ওনাদের প্রায় 60-র উপরে ছিল সবাই। স্বাভাবিকভাবে আমাকে বলেছিল যে অ্যাম্বুলেন্স লাগবে, এবং অ্যাম্বুলেন্স না, শুধু ফ্রিজিং অ্যাম্বুলেন্স লাগবে। আমি বলেছি যা লাগবে আমি ব্যবস্থা করব, এবং আলহামদুলিল্লাহ আমার এটা সৌভাগ্য, আমার সুযোগ হয়েছে। ওনারাও পরিবারের পক্ষ থেকে আমাকে খুবই কোঅপারেট করেছে। যখন যেটা প্রয়োজন হয়েছে ওনারা আমাকে খুবই আন্তরিকতা দিয়ে আমাকে জানিয়েছে এবং আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি পাশে থাকতে পেরেছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে আমি তাদের পাশে থেকে এই দুর্দিনে তাদের জন্য কিছুটা সান্ত্বনার একটা জায়গা আমি তৈরি করে দিতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।